হ্যালো, গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই প্ল্যাটফর্মে দুটি ক্যাটাগরির লেসন আমরা শেয়ার করে থাকি। নাম্বার 1 মেডিকেল সায়েন্স, নাম্বার 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো বরাবরের মতো আজকে আমাদের যে লেসনটি হতে যাচ্ছে সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। তো আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা একটু ডিসকাস করব এবং সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। সেটা কি? সেটি হচ্ছে ভার্বের দুটো ফর্ম, একটা হচ্ছে ট্রানজিটিভ এবং আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই দুটো ভার্ব আমরা কিভাবে কিভাবে আমরা বুঝতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো। স্কুল গোয়িং যেসব ছেলেমেয়েরা আছেন তারা অবশ্যই জানে যে পরীক্ষার সময় প্রশ্নে দেওয়া থাকে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ভার্ব, ওয়েদার দে আর ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ। মানে আন্ডারলাইন দেওয়া একটা ভার্ব থাকে, ওইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। তো হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্বের একটা কি থাকে? অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট গ্রহণ করে না, এটা আমরা জানি। তো আমরা কিভাবে বুঝবো যে ইনট্রানজিটিভ ভার্ব নাকি ট্রানজিটিভ ভার্ব? একটা ভার্বের নিচে আন্ডারলাইন করলে, ধরুন পরীক্ষার সময় একটা সেন্টেন্স দিয়েছে যে হি গেভ মি আ পেন। কি বললাম? হি গেভ মি আ পেন। হয়ে গেল। গেভের নিচে আন্ডারলাইন দেওয়া। বলতে হবে এটা কোন ধরনের ভার্ব, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। আচ্ছা, আরেকটি সেন্টেন্স আমরা লক্ষ্য করি, সেখানে বলা হচ্ছে দ্য বেবি ইজ ড্যান্সিং, অথবা এরকম বলতে পারে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজের নিচে দাগ। তখন এই এই যে আন্ডারলাইন করা ভার্ব, এগুলো আমরা কিভাবে ধরবো কোনটা ট্রানজিটিভ এবং কোনটা ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ মানে সকর্মক, ইনট্রানজিটিভ মানে অকর্মক বলে। তো ট্রানজিটিভ ভার্ব সহজে বোঝার জন্য একটা টিপস বলি। যখন কোনো সেন্টেন্সে যে ভার্বটি দেওয়া থাকবে ওইটার নিচে যে আন্ডারলাইন করা থাকবে, ওই ভার্বটিকে কি বা কাকে দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। কি বললাম? ওই আন্ডারলাইন করা ভার্বটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ওর অ্যান্সার যদি ওই সেন্টেন্সের ঠিক মাথায় পাওয়া যায়, মানে শেষ অংশে পাওয়া যায়, তাহলে বুঝবো এটা ট্রানজিটিভ। আর যদি ওই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি ওর অ্যান্সার বা রিপ্লাইটা ওই সেন্টেন্সের শেষ অংশে বা মাথায় না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ওটা ইনট্রানজিটিভ। তাহলে এবার আরেকবার এক্সাম্পলটা দেখে নিই। হি গেভ মি আ পেন, সে আমাকে দিয়েছিল একটা কলম। আচ্ছা, গেভের নিচে আন্ডারলাইন করা। গেভ মানে কি? দিয়েছিল। কি দিয়েছিল? কলম দিয়েছিল। ট্রানজিটিভ হয়ে গেল। আবার যদি প্রশ্ন করি কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। এখানেও বোঝা যাচ্ছে ট্রানজিটিভ। তাহলে এই আন্ডারলাইন করা ভার্বটি কী হবে? ট্রানজিটিভ। আর যদি এরকম বলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কি বললাম? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেসের নিচে দাগ দেওয়া। আচ্ছা, রাইজেস মানে ওঠে। কি ওঠে? সূর্য ওঠে। সূর্য কিন্তু বাম দিকে আছে, সাবজেক্ট হিসেবে আছে। সাবজেক্ট হিসেবে থাকলে হবে না, অবজেক্ট হিসেবে থাকতে হবে, ডাইন পাশে থাকতে হবে। আচ্ছা, তাহলে কি ওঠে? সূর্য ওঠে, বামে আছে, হলো না। কাকে ওঠে? ডাইনে আছে, সেটাও নেই। তার মানে কি? আমি যখন ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব এবং সেটির রিপ্লাই বা অ্যান্সার যদি বাক্যের শেষ দিকে অর্থাৎ অবজেক্ট অংশে থাকে, প্রেডিকেট অংশে বলে, যদি ওই রিপ্লাইটের মানে সঠিক উত্তরটা যদি ওখানে মেলে বা পাওয়া যায়, তাহলে বুঝবো ট্রানজিটিভ, আর না হলে ইনট্রানজিটিভ। ব্যাস হয়ে গেল। তাহলে আবার বলি, একটা রিভিশন দিই। আচ্ছা, হি রিডস এ বুক বা হি রিডস আ বুক। আচ্ছা, সে একটা বই পড়ে। রিডস মানে পড়ে, রিডসের নিচে দাগ দেওয়া, এ বুক বা একটি বই। যদি বলে কি পড়ে? একটা বই পড়ে, তাহলে এটা কি? এই রিডসটা কি? ট্রানজিটিভ। আচ্ছা, এবার যদি বলা হয় বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই,
কি বললাম? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ফ্লাই মানে ওড়ে, এটা নিচে আন্ডারলাইন করা। এটা কোন ভার্ব? ওড়ে। কি ওড়ে? পাখি ওড়ে। বাম দিকে অ্যান্সার। মানে কি? আমি কি বলেছি যে সাবজেক্ট হিসেবে থাকলে অ্যান্সারটা হবে না, অবজেক্ট হিসেবে ডাইন পাশে থাকতে হবে। অতএব এখানে অ্যান্সারটা ডাইন পাশে নেই, এর জন্য এটা ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ কি আশা করি বুঝেছো বন্ধুরা। তো আশা করি আর ভুল হবে না পরীক্ষার সময়। তো সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর আমার এই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবে, পাশে থাকবে। সবার জন্য শুভকামনা থাকলো। শুভ সন্ধ্যা।